ফ্র্যাঙ্কফুর্টের অন্যতম রাইন রিভার। এই রিভারের কুল ঘেঁষে চলে জার্মানির, পৃথিবীর, বিশেষ করে ইউরোপের সব বড় বড় জাহাজ। এবং এই নদীর উপরে যে কত শত হাজার ব্রিজ আছে সেটা গণে শেষ করা যাবে না। আর ঠিক এখন এই যে রাইন রিভারের পাশে দাঁড়িয়ে আমি, এবং বিশেষ করে এখানে একটি নৌকা, বিশেষ করে ধার টানার নৌকা চালাচ্ছে দুজন যুবক জার্মানির। আর এটা হচ্ছে রাজহাঁস। এই হাঁসগুলো কিন্তু মূলত নদীতে থাকে, এই নদীতে থাকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই নদীর পানিটা খুব স্বচ্ছ, একেবারে পরিষ্কার। আজ আকাশ খুব সুন্দর, নীল আকাশ, একটু মেঘাচ্ছন্ন, এবং এই মেঘাচ্ছন্ন আকাশে এই নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এখানে যদি একটু দেখায় যে অসংখ্য পর্যটক, এবং এই পর্যটক কিন্তু ঠিক এই নদীর পাশ দিয়ে তারা বিভিন্ন সাইকেল চালাচ্ছে, বিভিন্ন স্কুটার চালাচ্ছে এবং হাঁটছে। ঠিক জার্মানিকে সবসময় বলে রাখি, জার্মানি একটি গুরুত্বপূর্ণ পর্যটন এরিয়া, এবং এই পর্যটনটা সত্যিকার অর্থে খুবই উপভোগ্য এবং খুবই মনোরম। তারা দুজন বন্ধু অথবা সমপার্টি হতে পারে, তারা কিন্তু এই নদীতে তারা কিন্তু নৌকা তারা ধার টানছে। এই নদীর যে দৃশ্য, বিশেষ করে এই যে একটু যদি আমি দেখাই, এখানে দেখবেন যে হাঁস খেলছে নদীতে এবং দাঁড় টানছে নৌকার। তারপরে আরেক পাশে জাহাজ চলছে। আমি যদি আরও একটু যদি সামনে টানি, তারা দেখবেন জাহাজ, সেখানে জাহাজ চলছে। আর পাশে পৃথিবীর অন্যতম সেরা সেরা অট্টালিকাগুলো, উচ্চ দালান, এবং এই পাশে কিন্তু একটা কুকুরও আসছে, আমরা দেখলাম। যেটা বলে রাখি, কুকুরকে দেখে আমার কাছে মনে হয়েছে জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে জার্মানির কুকুরও বাংলাদেশের মানুষের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ এখানকার। বিশেষ করে এখানকার কুকুরকে যেভাবে ওরা লালন পালন করে, যে সমাদর করে, আদর সোহাগ করে, বাংলাদেশের ঠিক মানুষকে এভাবে যত্ন করা হয় না। যেমনটা আমরা এখন কোটা সংস্কার আন্দোলন, বিশেষ করে আজকে তো খুব কঠিন আন্দোলন হচ্ছে, ওই আন্দোলনে এভাবে মানুষকে হত্যা করা হচ্ছে। জার্মানি একটা কুকুরকে যত্ন নেওয়া হয়, সেক্ষেত্রে জার্মানি বাংলাদেশে এক মানুষকে ওইভাবে যত্ন নেওয়া হয় না। ঠিক আমি যদি আর একটু সামনে গিয়ে একটু দেখাই, তাহলে আর একটু অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাবো আমরা। অনেকগুলো জাহাজ এখানে নোঙ্গর করেছে, এবং এই জাহাজের কাছে গিয়ে একটু যাব আমরা। তার আগে একটু বলে রাখি যে আপনি চাইলে এখানে পানিগুলো ধরতে পারবেন, অর্থাৎ নদীতে এখানে সিঁড়ি দেওয়া আছে, আপনি চাইলে এই নদীর পানিগুলো আপনি টাচ করতে পারবেন একেবারে কাছে, সিঁড়ির পাশে। মনে হয় যেন পুকুর একেবারে, এবং খুব সুন্দর লাগে। এখান থেকে যদি একটু দেখায় তাহলে অনেক চমৎকার। আমরা যদি আর একটু ভিতরে যাই তাহলে আরও কিছু মজার বিষয় দেখব। আমি একটি সুড়ঙ্গ দিয়ে ঢুকছি ভিতরে, উপরে ব্রিজ, এবং উপরে ব্রিজের উপর দিয়ে কিন্তু বিভিন্ন গাড়ি এবং ট্রেন চলছে, বিভিন্ন পর্যটক। বিশেষ করে আজকে সানডে, এবং এই সানডেতে জার্মানির যে ছুটি, এই ছুটিতে, সাপ্তাহিক ছুটিতে কিন্তু মানুষ মাঠে নেমেছে। বিশেষ করে তারা ঘুরতে বেরিয়ে গিয়েছে, পর্যটন এরিয়াগুলোতে অনেক বেশি ভিড় জমাচ্ছে। এই সামনে একটা নাগরদোলা দেখা যাচ্ছে, আমি যদি দেখিয়ে রাখি। আর বারবারই বলি, এত হাঁস এখানে, এত সুন্দর প্রকৃতি, এই বিষয়টা সত্যিকার অর্থে আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে। দেখেন কি সুন্দর পাখি, তারা রোদ পোয়াচ্ছে, এবং এখানে বিভিন্ন রকম পর্যটক আছে, মেয়ে আছে, তারপরে বাচ্চারা আছে, কুকুর আছে, বৃদ্ধ মানুষ আছে, সব মিলিয়ে অসাধারণ দৃশ্য। আমি ঠিক বাতাসের জন্য কথা বলতে পারছি না ঠিক ওইভাবে, তবে যদি একটু দূরিয়ে রাখি তাহলে দেখাবো যে এটা রাজহাঁস দুজন, এটা কপল বসে আছে, এবং এই কাপলটা কিন্তু হয়তো একটা ছেলে একটা মেয়ে হতে পারে। তোমার পাশে কিন্তু নাগরদোলা। আমি কিন্তু একটু যদি ক্যামেরাটাকে আর একটু করে দিই, দেখেন এখানে কিন্তু আপনি
আপনার বাচ্চা নিয়ে, আপনার পরিবার নিয়ে কিন্তু আপনি এখানে আসতে পারবেন। এবং একটা স্বচ্ছ ১-২টা ভবনের পাশ দিয়ে ঘেরা। পুরো জায়গাটা আপনার কাছে অসাধারণ লাগবে। আমি ঠিক চেষ্টা করেছি দেখানোর জন্য যে জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের যে রাইন রিভারের পাশ ঘিরে যে এখন যে গ্রীষ্মটা এরকম সুন্দর হয়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যদি সুযোগ থাকে কোনো একদিন জার্মানিতে চলে আসেন, জার্মানিতে চলে আসলে হয়তো আপনিও এভাবে এই হংস বা হংস যুগলকে দেখতে পাবেন। এখানে হংসও আছে। তো সুতরাং তারা এখানে রোদ পোয়াচ্ছে, আমি যদি তাদেরকে একটু কাছ থেকে দেখাই তাহলে জিনিসটা সত্যিকার অর্থে অনেক সুন্দর লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে কোনো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।